পাকিস্তান কিন্তু পাকিস্তানের স্বভাব ধরে রেখেছে। পাকিস্তান মানেই হচ্ছে জিহাদিদের আঁতুর ঘর। তাই তো ফের নিজের মাটিতে জিহাদি তৈরির কারখানা খুলে ফেললো তারা। উদ্দেশ্য একটাই, ভারতে হামলা চালানো। ভাবছেন তো কেন এ কথা বলছি? তাহলে শুনুন। জিহাদি গোষ্ঠী জৈশ ই মোহাম্মদ পাকিস্তানে বসেই নতুন জিহাদের ফর্মুলা বের করে ফেলেছে মাত্র 156 টাকায়। কি 156 টাকায় মহিলাদের দেওয়া হবে জিহাদি ট্রেনিং? হ্যাঁ, ঠিকই শুনেছেন, 156 টাকা তাদের তরফে এই বিষয়ে নতুন কোর্স প্রকাশ করা হয়েছে। এই কোর্সটি করাবে মোস্ট ওয়ান্টেড জিহাদি মাসুদ আজহারের বোন এবং ওমর ফারুকের স্ত্রী। এই জিহাদি কোর্সে ভর্তি হতে চাইলে 500 পাকিস্তানি টাকা মানে ভারতীয় অঙ্কে 156 টাকা খরচ করে নাম লেখাতে হবে। আসলে বেশ কিছুদিন ধরেই নিজেদের দলে বেশি সংখ্যায় মহিলা নিচ্ছে জৈশ ই মোহাম্মদ, আর সেই কাজেই আরও এক ধাপ এগিয়ে থাকতে চাইছে তারা। এক্ষেত্রে একটি ডকুমেন্ট হাতে এসেছে। সেই নথি থেকে জানা যাচ্ছে, কি জানা যাচ্ছে সেটা আপনাদের জানাবো, তবে তার আগে এই ভিডিওটি দেখুন। এই যে জিহাদি প্রশিক্ষণ হচ্ছে মহিলাদেরকে 500 টাকায় মানে এই জিহাদি প্রশিক্ষণ দেখুন সেই ছবি। वो लोग कहते थे पाकिस्तान कैसा कर देंगे, ये कर देंगे, चंद मिनटों की बात है, चंद घंटों की बात है। लेकिन अगर जंग बंद भी हुई तो किसके कहने भी हुई, वो ट्रम्प सारा कुछ बता रहा है। तो इंशाल्लाह ताला आपने ये जहन में बात रखनी है कि हम पाकिस्तान मरकज़ी मुस्लिम लीग के प्लेटफॉर्म से हैं। हम दावत का काम करें या हम खिदमत का काम करें, हमने इंशाल्लाह ताला जो हमारी जमात का हिस्सा है, जो हमारी पहचान है, इंशाअल्लाह अल्लाह के तौफीक के साथ हमने जिहादी फी सबिलिल्लाह को मजबूत करना है इंशाअल्लाह। तो इसमें हमें अपना किरदार अदा कर, जो हम काम करते थे उनको पहले से बेहतर और मुनज़्ज़म करना है। और सबसे बड़ी दलील जो हमारे बुजुर्ग और भाई इन दिनों में आपके पास आए हैं, अक्सर ये तज़किरा किया होगा कि ये जो जंग पाकिस्तान इंडिया की लड़ी गई है, ये ज्यादा जंग पाकिस्तान की इंडिया की थी, आपकी जमात की थी, आपकी जमात की थी। पूरे पाकिस्तान के अंदर लाखों की तादाद में मसाजिद हैं, लेकिन आपका दुश्मन। যে ডকুমেন্ট হাতে এসেছে সেই নথি থেকে জানা যাচ্ছে মহিলাদের জিহাদি ট্রেনিং দিতে অনলাইনে কোর্স এনেছে সংস্থা। আর এই কোর্স করানোর জন্য মহিলাদের থেকে টাকা তুলছে জৈশ। এই কোর্সের নাম রাখা হয়েছে তুফাত আল মুমিনাত। এর আগে জানা গিয়েছিল রাষ্ট্রসংঘের নিষিদ্ধ গোষ্ঠী জৈশ ই মোহাম্মদ মহিলাদের নিয়ে তৈরি করেছে জামাত উল মুমিনাত। সেই গোষ্ঠী কোর্সটি করাবে। নিজেদের জিহাদি গোষ্ঠীকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর জন্য মহিলা ব্রিগেড তৈরি করতে চাইছে জৈশ। জৈশের জিহাদিরাও নিজেদের পরিবারের মহিলাদের এই গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করতে চাইছে। পাশাপাশি অন্য মহিলাদেরকেও দলে টানার জন্য দেওয়া হচ্ছে ট্রেনিং। নভেম্বর 8 থেকে মানে 8ই নভেম্বর থেকে শুরু হবে কোর্সের ক্লাস। এই কোর্সের দায়িত্বে রয়েছেন মাসুদ আজহারের দুই বোন সাদিয়া আজহার এবং সামিরা আজহার। তারা মহিলাদের জামাত উল মুমিনাতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাবেন। নেওয়া হবে 40 মিনিটের ক্লাস। সদ্য তৈরি হয়েছে জামাত উল মুমিনাত, আর এই সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সাদিয়া আজহারের উপর। বোন এই দায়িত্ব পালনে সক্ষম হবে বলে মনে করেন মাসুদ আজহার। এই বিষয়ে দুটো পোস্টারও পড়েছে। সেই পোস্টারের ছবি আমাদের হাতে এসেছে, এক এক করে দেখাবো সেই পোস্টারের ছবি। প্রথম পোস্টার, সেই পোস্টারে কি লেখা রয়েছে? আল মুনহাজ নামায় কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহর আনুগত্য হও। আমরা উর্দুতে যেটা লেখা রয়েছে, যে পোস্টার লেখা রয়েছে, সেটা বাংলায় তর্জমা করে আপনাদের সামনে তুলে ধরেছি। 15 দিনের অনলাইন কোর্স, ব্যাচ 5 কোর্স তাহাত আল মুমিনাত। বিষয় কি? পবিত্রতা সংক্রান্ত বিষয় ও বিধান, মহিলাদের আয়ু সংক্রান্ত বিস্তারিত বিধান, মহিলা ও পুরুষদের নামাজের মধ্যে পার্থক্য এবং তাদের প্রজ্ঞা, পুরুষদের নামাজ ও তাদের প্রজ্ঞার মধ্যে পার্থক্য, পর্দা সম্পর্কে শরিয়ার বিধান এবং এর প্রজ্ঞা সমাজে পর্দার ইতিবাচক প্রভাব, দৈনিক সুন্নাত প্রার্থনা, সমস্যা সমাধানের জন্য লক্ষ্যবস্তু, আধ্যাত্মিক ও শারীরিক রোগের চিকিৎসা, জীবিকার জন্য কার্যকরী অনুশীলন, ভর্তির জন্য যোগাযোগ করুন। তারপর কি বলা হচ্ছে এই পোস্টে? খুব যুক্তিসঙ্গত ফি মাত্র 500 রুপি। অনলাইন অ্যাপের মাধ্যমে ক্লাস শুরু 8ই নভেম্বর শনিবার। পাঠের সময় সন্ধে 6:40 থেকে সন্ধে 7:20। প্রতিদিন 40 মিনিটের এই কোর্সটি শুধুমাত্র মহিলাদের জন্য। এটা হচ্ছে প্রথম পোস্ট।
এবারে এই সংক্রান্ত দ্বিতীয় একটি পোস্টও করা হয়েছে, সেটাও একবার আপনাদের দেখাই। দ্বিতীয় পোস্টে কি লেখা রয়েছে? আল মোমেনাত কুরআনের বার্তা এগিয়ে চলেছে। এই সমাবেশের শিরোনাম হচ্ছে, মানে এটা স্পেসিফিক করা হয়েছে মহিলাদের জন্য, ইসলাম প্রচারে নারীর ভূমিকা সম্পর্কে বিশেষ বক্তব্য এবং প্রার্থনা। বিশিষ্ট অতিথি এলাকার নারীদের উদ্দেশ্যে একটি চিন্তাশীল এবং আদর্শিক ভাষণ দেবেন, যেটা রবিবার 19 অক্টোবর সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত হয়ে গিয়েছে। লেখক দুখতার ইসলাম, রাওলাকোট, আজাদ কাশ্মীর, হিল টপ হোটেল, রাওয়ালকোট। এই হচ্ছে গিয়ে দুটি পোস্টার। ইতিমধ্যেই বেশ কিছু মহিলাদের ট্রেনিং শুরু হয়েছে। সেই এক্সক্লুসিভ ভিডিও আজ তাক বাংলায় আপনারা দেখেছেন। দেখা যাচ্ছে সেখানকার জিহাদি নেতারা, জৈশি মোহাম্মদের নেতারাই, তারা মুসলিম মহিলাদের গোটা বিষয়ে জানাচ্ছেন এবং তাদের আপনারা দেখতেই পাচ্ছেন তাদের বোরখা রয়েছে এবং তারা মুখ ঢেকে রয়েছেন। যে পর্দার কথা বলা হয়েছে, পর্দা রয়েছে তাদের, কিন্তু তারপরেও তারা ক্লাস করে যাচ্ছেন। যেখানে তাদের বলতে শোনা যাচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে, তাতে যে জিহাদিরা ছিল তারা সবাই ভারতীয়। এই মুহূর্তে আপনাদের সবথেকে বড় শত্রু হলো ভারত, তাই ওরা যদি আমাদের উপর হামলা করে তাহলে আমরা ওদের মুখের উপর যোগ্য জবাব দেব। গোটা বিশ্বে পাকিস্তানের একটা সুনাম আছে, আপনারা শপথ নিন যে আপনারা দেশের জন্য কাজ করবেন। এই বলে এই পাঠ পড়ানো হচ্ছে। একবার দেখুন সেই ভিডিওটা, এক্সক্লুসিভ ভিডিও আজ তাক বাংলার হাতে। वो लोग कहते थे पाकिस्तान कैसा कर देंगे, ये कर देंगे, चंद मिनटों की बात है, चंद घंटों की बात है। लेकिन अगर जंग बंद भी हुई तो किसके कहने भी हुई, वो ट्रंप सारा कुछ बता रहा है। तो इंशाल्लाह ताला आपने ये जहन में बात रखनी है कि हम पाकिस्तान मरकज़ी मुस्लिम लीग के प्लेटफॉर्म से हैं। हम दावत का काम करें या हम खिदमत का काम करें, हमने इंशाल्लाह ताला जो हमारी जमात का हस्सा है, जो हमारी पहचान है, इंशाअल्लाह अल्लाह की तौफीक के साथ हमने जिहादी फी सबीलिल्लाह को मजबूत करना है इंशाअल्लाह। तो इसमें हमें अपना किरदार अदा कर, जो हम काम करते थे उनको पहले से बेहतर और मुनज़्ज़म करना है। और सबसे बड़ी दलील जो हमारे बुजुर्ग और भाई इन दिनों में आपके पास आए हैं, अक्सर ये तज़किरा किया होगा कि ये जो जंग पाकिस्तान इंडिया की लड़ी गई है, ये ज्यादा जंग पाकिस्तान की इंडिया की थी, आपकी जमात की थी, आपकी जमात की थी। पूरे पाकिस्तान के अंदर लाखों की तादाद में मसाजिद हैं, लेकिन आपका दुश्मन हिट किया। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।